বর্তমানে নেট দুনিয়ায় একটাই জিনিস ভাসছে, সেটা হচ্ছে বিরাট কোহলি এবং ঋষভ পান্তের হঠাৎ করেই মহেন্দ্র সিং ধোনির সাথে দেখা করতে যাওয়া এবং সেখানে গিয়ে ডিনার পার্টি করা। আর এটাকে অনেকেই ভাবছে এটা হয়তো গৌতম গম্ভীরের যে ডাউনফল, সেই ডাউনফলটাকে এরা সেলিব্রেট করতে গিয়েছিলেন। কারণ বিরাট কোহলি, MS ধোনি, রোহিত শর্মা এরা কেউই কিন্তু গৌতম গম্ভীরকে সেইভাবে পছন্দ করে না। অলরেডি গৌতম গম্ভীরের জন্য বিরাট কোহলি এবং রোহিত শর্মার টেস্ট ক্রিকেটটা শেষ হয়ে গিয়েছে, তারা টেস্ট ক্রিকেট থেকে সন্ন্যাস নিতে বাধ্য হয়েছেন। যেই বিরাট কোহলি, যেই রোহিত শর্মা টেস্ট খেলতে যাওয়ার জন্য ইংল্যান্ডে, তার আগে তারা রঞ্জি ট্রফি খেলেছিলেন। আমাদের মনে আছে বিরাট কোহলি এবং মুম্বাইয়ের হয়ে কিন্তু রোহিত শর্মাও খেলেছিলেন রঞ্জি ট্রফি, এবং বিরাট কোহলি দিল্লির হয়ে খেলেছিলেন। তাদেরকে হঠাৎ করে সন্ন্যাস নিতে বাধ্য করা, এবং সেখানে খবর আসছে যে ঋষভ পান্তকে তারা ক্যাপ্টেন বানাতে চেয়েছিল BCCI, কিন্তু ঋষভ পান্ত বলেছিল আমি ইংল্যান্ডে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়া যাব না। তাই সেইখানে ঋষভ পান্তকে বাদ দিয়ে সেইখানে শুভমান গিলকে করে দেওয়া হয় হঠাৎ করে টেস্টের ক্যাপ্টেন্সি। কিন্তু এই যে এইভাবে তারপরের থেকে টিম ইন্ডিয়ার যে ভরাডুবিটা শুরু হয়েছে, বিশেষ করে এই সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে টেস্ট সিরিজটা যেইভাবে গুহারা আমরা হারলাম, একদম লজ্জায় মান সম্মানে মাথা কাটা গেলাম আমরা সবার ক্রিকেট দুনিয়াতে। এরপরে মনে হচ্ছে যে গৌতম গম্ভীর হয়তো রেড বলে ক্যারিয়ার শেষ হতে চলেছে। রেড বলে হয়তো BCCI খুব তাড়াতাড়ি নতুন কেউকে কোচিং হিসেবে যুক্ত করবে। কিন্তু ODIতেও তিনি যেই খেলাটা শুরু করেছিলেন ইংল্যান্ডে, বিশেষ করে অস্ট্রেলিয়াতে, কারণ গৌতম গম্ভীর চাচ্ছিল যে ODI সিরিজ থেকেও রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বাদ দিয়ে দেওয়া হোক। কিন্তু রোহিত শর্মা অস্ট্রেলিয়াতে পারফরমেন্স ভালো করেছিলেন, বিরাট কোহলি প্রথম 2 ম্যাচে লাড্ডু করেছিলেন, কিন্তু তৃতীয় ম্যাচে তিনিও দেখিয়ে দিয়েছেন যে না, তার মধ্যে এখনো দমটম আছে, তার মধ্যে এখনো ক্রিকেটটা শেষ হয়নি। তাই কালকে যখন থেকে একটা ছবি, সেখানে বিরাট কোহলি এবং ঋষভ পান্তকে মহেন্দ্র সিং ধোনির বাড়িতে যেতে এবং সেখান থেকে বের হওয়ার সময় MS ধোনি তাদেরকে যেইভাবে হোটেলে ছেড়ে দিয়ে আসছিল, এটা দেখে অনেকেই মনে করছে যে এটা শুধুমাত্র ডিনার পার্টি না, এটা হচ্ছে গৌতম গম্ভীরের যে অধঃপতন, কোচিংয়ের যে ডাউনফল, সেটারই হচ্ছে এরা সাকসেস পার্টি উদযাপন করলো। কারণ এরা কেউই চাচ্ছিল না যে গৌতম গম্ভীর তাদের কোচিং হোক, কারণ গৌতম গম্ভীরের সাথে এদের কারোই একমত হন না। কারণ গৌতম গম্ভীর সবসময় একটা স্বার্থপর, একটা নিজের উপরেই সবকিছু, মানে নিজের ক্রেডিট নিতে ভালোবাসে, নিজেকেই সর্বসেরা মনে করেন। তাই গৌতম গম্ভীরের এই যে ডাউনফল, এটা দেখে কিন্তু অবশ্যই বিরাট কোহলি, MS ধোনি এবং রোহিত শর্মারা খুশি হবেন। কারণ আমরা জানি এক ছক্কা ने मैच नहीं जीता है, एक छक्का ने वर्ल्ड कप नहीं जीता है, एक छक्का ने वर्ल्ड कप नहीं जीता है। এইটা কথা তিনি না হলেও মানে 5000 বার বলেছেন। 2011 ওয়ার্ল্ড কাপের পরে মহেন্দ্র সিং ধোনিকে পুরো ক্রেডিটটা দিয়ে দেওয়ার ফলে তিনি যেইভাবে মহেন্দ্র সিং ধোনিকে প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে, ইন্টারভিউতে যেখানে পেরেছেন সেখানেই ছোট করেছেন, সেখানেই তাকে অপমান করার চেষ্টা করেছেন। তাই MS ধোনির মনেও কিন্তু একটা গৌতম গম্ভীরকে নিয়ে একটা খারাপ দিক রয়েছে, বা সেখানে একটা খারাপ লাগা বা হচ্ছে হিংসা সেটা রয়েছে। এবং বিরাট কোহলির সঙ্গে আমরা দেখেছিলাম 2013-তে যেইভাবে একটা ঝগড়া হয়েছিল কলকাতা ভার্সেস ব্যাঙ্গালোরের ম্যাচে, তারপরে থেকে বিরাট কোহলির সাথে গৌতম গম্ভীরের সম্পর্কটা অত ভালো ছিল না সম্পর্কটা। কিন্তু রোহিত শর্মার সাথে কিন্তু গৌতম গম্ভীরের সম্পর্ক ভালো ছিল না, হঠাৎ করেই তার সাথে কেন জানি সম্পর্কটা খারাপ হয়ে যায়, যখন আমরা দেখলাম হঠাৎ করেই রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে হাটিয়ে দেওয়া হলো। সেই চলতি সিরিজে অস্ট্রেলিয়াতে, যেখানে রোহিত শর্মা ক্যাপ্টেন, কিন্তু তিনি পারফর্ম করতে পারছিলেন না বলে তিনি কি হয়, ড্রপ হয়ে যায় শেষ ম্যাচে। যার মনে আছে, যেখানে হঠাৎ করে আমাদের রবিচন্দ্র আশ্বিন সন্ন্যাস নিলেন এবং রোহিত শর্মাকে কি করে ক্যাপ্টেন্সি থেকে ড্রপ করে দেয়, কারণ তিনি আউট অফ ফর্মে রয়েছেন। তারপরে থেকে রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের মধ্যেও কিন্তু সম্পর্কে একটা হচ্ছে খারাপ দিক আমরা দেখতে পেরেছিলাম। তাই হয়তো এই যেই ভরাডুবিটা বর্তমানে যাচ্ছে গৌতম গম্ভীরের, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, এর যে সাকসেস পার্টি, এইটাই কিন্তু হচ্ছে এরা পালন করলো মনে হচ্ছে গৌতম গম্ভীরের মহেন্দ্র সিং ধোনির বাড়িতে। কারণ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে প্রথম ODI ম্যাচ, সেটা হচ্ছে রাঁচিতে। আর রাঁচি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির শহর, ঠিক যেমন কলকাতা আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলির দিল্লি, এবং মুম্বাই হচ্ছে রোহিত শর্মা এবং সচিন তেন্ডুলকার, ঠিক তেমনি রাঁচি মানে হচ্ছে MS ধোনি। আর এইখানে প্রথম ম্যাচ খেলতে যাওয়ার আগেই তারা কি করলো, কালকে মহেন্দ্র সিং ধোনির সাথে বাসায় গিয়ে দেখা করে আসলো। কারণ মহেন্দ্র সিং ধোনির রাস্তাঘাটে সেরকম থাকে না, আর সেখান থেকে মহেন্দ্র সিং বের হয়ে তাদেরকে হোটেলে ড্রপ করে দিয়ে আসলো। মনে হয় আমার অনেকটাই গুপ্তগু হয়েছে। আর তাদের চেলা হচ্ছে কি ঋষভ পান্তের সঙ্গে ছিল, আরও অনেকেই হয়তো ছিল, কিন্তু সেগুলোর ছবি বাইরে আসেনি। শুধুমাত্র বিরাট কোহলি এবং MS ধোনির যে ছবিটা, সেটাই বাইরে বেরিয়ে আসছে। এবং এটা দেখে অনেকেই এইটাই অনুমান করছে, এবং ইন্টারনেটে একটাই হচ্ছে শুধুমাত্র ট্রেন্ড চলছে, সেটা কি, দে সেলিব্রেট গৌতম গম্ভীরস ডাউনফল। থ্যাংক ইউ। এরকমই ক্রিকেট সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো। আর যদি